দর্শক বর্তমানে আছি বাঁশখালী বাহারছড়া বিশদ মাঝে আগামী হালিয়া এর বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই জায়গাতুন আয়রে ভাষণ দিব। আরা আজি এই জায়গা যেহেতু উপস্থিত আছি, আরা বাঁশখালীর যারা মানুষ আছে একদিন আগত হইতে কিন্তু এরা আসলে বাঁশখালীর মানুষ ভিড় করেন। আরা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তারা কি কি প্রত্যাশা, তারা কি কি চাই, এই উপলক্ষে আমরা তারা কিছু বক্তব্য বলে চেষ্টা করছেন। মাননীয় প্রধানমন্ত্রীর আগমন আল্লাহ বলেই বাঁশখালীবাসী দেশের প্রবাসে যারা আছে বেকুন ধন্যবাদ, মোবারকবাদ। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর আগমনের সুস্বাগত। আরা বাঁশখালীতুন দুর্গত এলাকা চাইতে এসছি প্রাইম মিনিস্টার হওয়ার প্রকল্প উদ্বোধন নগরীব, কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী আর আশা করছেন সি বিচের পর্যটন ঘোষণা এলাকা ঘোষণা করিব, জলকতর হালের উপর প্রকল্প রেডিওর ইবা আশ্বস্ত করিব, আর ডিপিপি রেডিওর সিমেন্টের হাতে পৌঁছাই বাঁশখালীর ইকোনমি জোন করিব। প্রধানমন্ত্রীর ফা লাগিলে প্রধানমন্ত্রীর শহীদ জিয়ার পুত্র সংসদ নেতা, উনি নির্যাতিত নেতৃত্ব, আর মনে করি ওর ফা লাগিলে বাঁশখালীর সর্বস্ব মানুষের কপাল খুলি দেবই। পিছিয়ে ফেরা বাঁশখালী আর পিছিয়ে ফেরা না থাকিব। আর বন্যার ক্ষতিগ্রস্ত 100 ঘরে উদ্বোধন করিব, বাট বাকি 3500 হাসাহাসি দিন ঘর আছে, আশা করি প্রবাসের লোক পদক্ষেপ দিব, প্রকল্প দিব। তাছাড়া ক্ষতিগ্রস্ত এলাকার অবকাঠামো উন্নয়ন সহ সার্বিকভাবে বাঁশখালী মেইন রোডের তো প্রধানমন্ত্রীর অনুমোদন দিয়ে প্রশস্তকরণ কর্মসূচি শেষ হইলে আবার চাইলান দিব, এখন অতিরিক্ত হইম দিয়ে দিন শুক্রিয়া। বাকি দিন হাত আছে মাননীয় প্রধানমন্ত্রী আর এই আশ্বস্ত করিব, যেহেতু প্রধানমন্ত্রীর চট্টগ্রামের প্রথম সফর, সংসদের দাওয়াত দিলাম, বক্তব্য দিই সরাসরি দিয়ে। সমগ্র বাঁশখালীবাসী আরা খুবই আনন্দিত যে আর মাননীয় প্রধানমন্ত্রী এই সর্বপ্রথম এই বাঁশখালীর আনার হাসে আগমন করেন। এই বাঁশখালীর মানুষের যে বন্যার দুঃখ দুর্দশা আছে নিজের সচক্ষে চাইবেন লাই যে আরা বাঁশখালীতে অবতরণ করিব আইব, এন আরা নিজেরা খুব সৌভাগ্যবান মনে করি। এখন একটা সারা বাংলাদেশ জাতীয় দল বিএনপির নেতা কর্মী তো আছেই, বাঁশখালীবাসীর দল মন নির্বিশেষে বাঁশখালীবাসীর মধ্যে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়ে একগুণ উৎসুকভাবে অপেক্ষা করার প্রধানমন্ত্রী সাইবেল্লাই, এবং আরা আশা করি যে আগামী হালিয়া ব্যাগুনে আইয়ে আর প্রধানমন্ত্রী ব্যাগুনে মিলিয়ে অভ্যর্থনা জানাই। আর মাননীয় প্রধানমন্ত্রী সরকার গঠন করিয়ে এক মেঘত মাঝে ফাঁস করিয়ে বাঁশখালী চাইলেন রাস্তার অনুমোদন দিয়ে। সর্বপ্রথম ধন্যবাদ জানাই বাঁশখালীর মানুষের দিকে ফিরে তাকাইয়ে, যার প্রেক্ষিতে আজিয়া আর দাবির প্রেক্ষিতে চাইলেন রাস্তার অনুমোদন দিয়ে। এই যে আরকান যে সবচেয়ে বেশি উপকূলীয় মানুষ ভার যখনই বন্যা, যখন এই প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয়, তখনই এই বাঁশখালীর মানুষ উপকূলীয় যারা আছে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। আর প্রধানমন্ত্রীর হাতে জোর দাবি জানাই, বিগত স্বৈরাচার সরকারের যে উন্নয়ন নামায়, এই উন্নয়ন যেন আর বাঁশখালীর উন্নয়ন হয়। প্রথম দাবি আর এই উপকূলীয় এই যে বেড়িবাঁধ, এই ডাইভারশন যদি রোড করা যায় কক্সবাজার লয়, আর মেইন ড্রাইভ যদি করা যায়, এবার কক্সবাজার চট্টগ্রাম সংযোগের যদি এই মেরিন ড্রাইভ করা যায়, তাহলে দক্ষিণ অঞ্চলের যে পণ্য পরিবহন থেকে শুরু করিয়ে যোগাযোগ ব্যাপক আর ডেভেলপমেন্ট হবে। বাঁশখালী না সারা বাংলাদেশের মানুষই আশা করে এই গণতান্ত্রিক সরকার আর মানুষ আর দেশের মানুষ উপকৃত হইব, এই আসলে এই মানুষ আশা বুঝে আরো ঠিক একই হবে বাঁশখালীবাসী চাই আছে দুর্যোগের প্রতিক্রিয়া আছে, তারা প্রধানমন্ত্রী চাই চাই কারণ সবসময় দুর্যোগের সময় তারা রেল সরাসরি বাঁশখালী আসছে। তারপরে বেগম খালেদা যেমন ফাঁস পাইছি, আজ এই 20 বছর পুরোনোর 20 দিন আগে বেগম খালেদা জিয়া বাঁশখালী 20 বছর পূর্তির 20 দিন আগে আর খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান জিয়ারা বাঁশখালীর মানুষের ভিতরে একটা আনন্দ, উৎসাহ, উদ্দীপনা কি হারে অনেক এলাকাতে স্টেশন বিভিন্ন এলাকাতে এই সঙ্গে মানুষের মুখে যে উৎসাহ উদ্দীপনা আছে ইয়ান বুলানোর মতো নয়। আমি 6টা প্রস্তাবনা আমাদের প্রধানমন্ত্রী বরাবরও দিয়েছি, আমাদের প্রশাসন বরাবর, যেমন আমাদের ইউনো মহোদয় বরাবরও দিয়েছি, জেলা প্রশাসক বরাবরও দিয়েছি, এবং 6 দফার মধ্যে 1 নম্বর দফা হয়েছে এই একটা টেকসই
এবং স্বচ্ছ একটা ভোটার হতদরিদ্র একটা তালিকা প্রস্তুত করা। দুই হচ্ছে আমরা যে আমার পিসি যে মেরিন ড্রাইভ রোড অলরেডি এটা স্যাংশন হয়ে গেছে, দ্রুত একটা বাস্তবায়ন করলে আমাদের সামুদ্রিক একটা বেরিবান টেকসই বেরিবান হবে বলে আশাবাদী। 3, আমাদের এই যে সমগ্র বাঁশখালীতে তথা কাতুরিয়া সহ কাতুরিয়া এই বাঁশখালী নিয়ে সবসাথে 1 নম্বর এফেক্টেড এলাকা। কাতুরিয়া শত মানুষ ক্ষতিগ্রস্ত। এই টেকসই জন্য যে সমস্ত রাস্তাঘাট আছে যেগুলো বন্যায় নষ্ট হয়ে গেছে, এগুলো দ্রুত একটা মেরামত করলে মানুষের যোগাযোগ এবং স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা মাদ্রাসা ছাত্রীরা যাতায়াতের সুবিধা হবে। 4, আমাদের এই যে জলকদর খাল যে আছে অলরেডি আমাদের সংগর খাল থেকে খাটখালি মুখ পর্যন্ত জলকদর খাল, ওইটা 2 পাশে 2টা বেরিবেন আছে। ওই খালটা দ্রুত খনন করে 2টা বেরিবেন এবং টেকসই ভাবে নির্মাণ করলে এই আমাদের পশ্চিম বাঁশখালীর মানুষ ইনশাল্লাহ অনেক কিছু বন্যা মোকাবেলা করতে সক্ষম হবে। 5, যদি সম্ভব হয় আমাদের এই যে পূর্ব বাঁশখালীর এই যে সাতখানিয়া ডালা বলে, আমরা গ্রাম্য কথা বলি, চূড়ামণি ডালা বলি, আমাদের এই বাঁশখালী পাহাড় আছে, ওই পাহাড় গেছে যে একটা সারা আছে, এটা কি রায়বাহাদুর না কি বাহাদুর একটা সারা বলে, ওই সারাটা যদি খনন করে আমাদের সোনাছড়ি খাল এবং জলকদর খাল আছে যদি সংযুক্ত করে দিলে, তাহলে ইনশাল্লাহ আগামী কোনো পানিবন্দী হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর প্রথম হঠাৎ আইব বাঁশখালী বিএনপির পক্ষতুন আর যে বহুদিনের আশা কক্সবাজার লিং রোড 4 লাইন গড়িয়ে আর ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী দ্রুততে হাসা যান এবং বাঁশখালী যারা নেতাকর্মী আছে উপজেলার নেতাকর্মী আছে ব্যাকুল হাতে অনুরোধ করছম রবিবারে যেন হল বিশৃঙ্খলা না হয়, সুন্দর মতো প্রধানমন্ত্রী যেন এরা আইয়ে বাঁশখালী মানুষদের সভ্য বাঁশখালী মানুষের শৃঙ্খলাবদ্ধ ইয়াদের দায়িত্ব পান বাঁশখালীর প্রত্যেক থানার লেভেলের নেতা হাতে অনুরোধ করছম। বাঁশখালীর মাঝে আগামী খালিয়া প্রধানমন্ত্রী তারেক রহমান আইয়ের, যার ফলে পুরো বাঁশখালী সাজ রব। যদিও বা কিছুদিন আগেই বন্যায় ক্ষত বিক্ষত গিয়ে গই এই পুরো বাঁশখালী, হাজার হাজার ঘর বাড়ি, কৃষি জমি, মাছর ঘের সহ অসংখ্য রাস্তা পানিয়ে পায়ে গিয়ে গই। কিন্তু প্রধানমন্ত্রীর এই আগমনে আজিয়া বাঁশখালীবাসী উচ্ছ্বসিত, আনন্দিত এবং পুলকিত। তবে বাঁশখালীবাসী তারা কিছু দাবি দেওয়া জানাইয়ে, যেহেতু প্রধানমন্ত্রী তারার হাসে আইয়ে, তারার প্রধান কিছু দাবি দেওয়া হল দেখি বেরিবাদ নির্মাণ, যেবার বেরিবাদ আছে এই বেরিবাদের মেরিন ড্রাইভ করিবেন না বলিয়ে তারা অনুরোধ জানার। এরপরে তারা জানাতে আরা বর্তমানে যে বিশদ আছি বাঁশখালী বিশদ, এই বিশরে উন্নত মানের পর্যটন স্থান করিবেন না বলিয়ে কিন্তু তারা দাবি জানার। এরপরে তারা অন্যান্য দাবি হল কি বাঁশখালীর প্রধান সড়ক এবারে আরো 4 লেন সহ প্রশস্ত করিবেন না বলিয়ে তারা আবেদন জানান। দর্শক, পুরো বাঁশখালী কিন্তু আসলে সাজ রব আনন্দ মাঝে ব্যাকুল উদযাপন করেন। ঠিক আগামীকাল এই জায়গার মাঝে এই স্টেজের মাঝে হালিয়া প্রধানমন্ত্রী বক্তব্য রাখব এবং আর অপেক্ষা করছেন নাকি প্রধানমন্ত্রী এই বন্যা দুর্গত বাঁশখালীর লাই কি ঘোষণা দেন। সরওয়ার কামাল, C+ টিভি, বাঁশখালী।